ওকে, আমরা যারা পিক্সেলভার্সে এনএফটি ক্লেম করতে যাচ্ছি তারা সবথেকে বড় যে বাধার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে তাদের গ্যাস ফি, যেখানে অলমোস্ট আমাদের $3.5 মতো একটা গ্যাস ফি দিয়ে তারপরে এনএফটিটা ক্লেম করতে হচ্ছে। এনএফটি তো দিয়েছে ফ্রিতে, বাট এখন যখন ক্লেম করতে আসছি এটা অলমোস্ট আমাদেরকে বাই করে নিয়ে আসতে হচ্ছে। সো এত বড় একটা ফি দিয়ে যে আমরা এখান থেকে এনএফটিটা বাই করব, ভবিষ্যতে কি সত্যি আমাদেরকে এটা রিটার্ন দিতে পারবে বা এই পরিমাণ প্রফিট আমাদেরকে আদৌ হবে কিনা? কারণ হচ্ছে মার্কেটে এত এনএফটি দিয়েছে তারা, মানে প্রত্যেককে অলমোস্ট প্রত্যেক ইউজারকেই কিন্তু এনএফটি দিয়েছে। প্রত্যেক ইউজারকে এনএফটি না দিয়ে যদি পিক্সফাই টোকেনটা দিত তাহলে অন্তত আমরা মেনে নিতে পারতাম, কিন্তু পিক্সফাই টোকেন কয়েকজনকে, হাতে গোনা কয়েকজনকে তারা দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লোককেই এনএফটি দিয়েছে। সো এনএফটি ক্লেম করার আগে যখন আমরা পেয়েছি তখন আমরা মোটামুটি খুশি ছিলাম যে যাই হোক পিক্সফাই টোকেন না পেলেও এনএফটি তো পেয়েছি ফ্রিতে। কিন্তু এখন ক্লেম করে এসে দেখা যাচ্ছে আসল রূপ যে যেই পরিমাণ ফি দিতে হচ্ছে তাতে এনএফটি বাই করাই হচ্ছে, এখানে কোনো ফি টিস কোনো কিছু না। তাদের নেটওয়ার্ক ফি যেটা দেখেন মাত্র 2 সেন্ট এখানে নেটওয়ার্ক ফি, আর বাকি উপরে যেটা রয়েছে এই যে কল কন্ট্রাক্ট নামে এখানে অলমোস্ট $3.40 মতো দিতে হচ্ছে। তো এত পরিমাণে ফি দিয়ে যে আমরা এটা বাই করব, আদৌ আমাদেরকে এটা উচিত হবে কিনা? সো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটা আদৌ বাই করবেন কিনা। আমি কিন্তু এখনো পর্যন্ত বাই করি নাই। আমার প্রিভিয়াস ভিডিওটাতে, এর আগে যে ভিডিওটা আপলোড করছি ওই ভিডিওটাতে আমি লাইভে ক্লেম করে দেখাতে পারি নাই, কারণ তাদের সার্ভারে অনেক পরিমাণে চাপ, ভালোভাবে কাজ করতেছিল না, সেই জন্য ক্লেম করা যায় নাই। শুধুমাত্র উপরে সামথিং ওয়ার্নিং এরকম একটা কিছু আসছিল আর কি। তো সেই জন্য ওই ভিডিওতে আমি বলছিলাম যে যদি কোনো ধরনের ফি দিতে হয় মিনিমাম 10 সেন্ট হলেও দেখা যাচ্ছে আমরা ফিটা দিতে পারবো বা আমরা ক্লেম করতে পারবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পরিমাণে লাগতেছে এতে করে এটা সবার দেওয়া উচিত হবে কিনা এখন এইটারই একটা চিন্তার বিষয়। এত ডলার যে তাদেরকে দিচ্ছি, তারা যদি এই ডলারগুলো নিয়ে চম্পট দেয় তাহলে তো আমাদের আর কিছু করার নেই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমরা পিক্সেলভার্স থেকে মোটামুটি প্রত্যেকেই এনএফটি পেয়েছি। এখন সমস্যা হচ্ছে এনএফটি ক্লেম করতে গেলেই আমাদের ঝামেলাটা দাঁড়াচ্ছে। এখন যদি আমরা ক্লেম এনএফটিতে ক্লিক করে অলমোস্ট এখন মোটামুটি ক্লেম করা যাচ্ছে। এই যে দেখেন এখন মোটামুটি ক্লেমের অপশনটা ইনেবল হয়েছে। আগে যে সমস্যাটা আসতো সেই সমস্যাটা এখন কিছুটা সলিউশন হয়েছে, এখন আমরা ক্লেম করতে পারবো। বাট যখন আমরা ক্লেম করতে আসছি তখনই আমাদের এখানে দেওয়া লাগতেছে প্রায় $3-3.5 মতো একটা ফি, তারপরে আমরা এনএফটিটা ক্লেম করতে পারছি। সো যাই হোক, এত বড় একটা ফি দিয়ে আমাদের কেনা এত উচিত হবে কিনা এনএফটিটা, এটাই হচ্ছে এখন মেইন কথা। ডলারের কোনো বিষয় না, এটা আমরা দিতে পারবো, কিন্তু আমাদের লং টার্মে এটা প্রফিট দিতে পারবে কিনা, ভবিষ্যতে যখন এটা ট্রেডিং স্টার্ট হবে এটার প্রাইস কি পরিমাণে হবে। কারণ এত এনএফটি তারা দিয়েছে, তারা হিউজ পরিমাণে এনএফটি মার্কেটে ছেড়েছে। যেই পরিমাণে এনএফটি ছেড়েছে সেই পরিমাণে প্রাইস তো হওয়ার কথাই না। কেন কথা না আমি দেখাচ্ছি। আর তাদের যে এনএফটি গুলো দিচ্ছে বিভিন্ন ক্যাটাগরিজ ভিত্তিক, এখানে আমি রেয়ারটা পেয়েছি, এই যে দেখেন রেয়ার এনএফটিটা পেয়েছি, এবং বিভিন্ন জন বিভিন্ন টাইপের এনএফটি পেয়েছে। এখন মার্কেটে কি পরিমাণে এনএফটি রয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যদি আমরা তাদের এই পোস্টে আসি তাহলে বিস্তারিত বুঝতে পারবো। এখানে কমন, আনকমন, তারপরে রয়েছে অ্যাপিক, তারপরে লেজেন্ডারি, রেয়ারও রয়েছে। তো এগুলো দেওয়া হচ্ছে আর কি। এখানে অলমোস্ট 5টা এনএফটি দেওয়া হচ্ছে। তো কমন, আনকমনে সব থেকে বেশি এনএফটি দেওয়া হয়েছে, যেখানে দেখেন কমনে দেওয়া হয়েছে প্রায় 3,43,96,000 এনএফটি তারা দিয়েছে শুধুমাত্র কমন এনএফটিটা। এখানে দেখতে পারবেন প্রায় 3,01,04,000 মানুষকে দেওয়া হয়েছে আনকমন এনএফটিটা, এবং এখানে নিচে যেই রেয়ার এনএফটি যেটা রয়েছে, রেয়ার এনএফটি দেওয়া হয়েছে প্রায় 7,25,178 জনকে। নিচে যেখানে রয়েছে অ্যাপিক এনএফটি, অ্যাপিক এনএফটি দেওয়া হয়েছে প্রায় 2,23,428টার মতো, এবং নিচে সব থেকে কম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে লেজেন্ডারি, মাত্র 33,547টা এনএফটি দেওয়া হয়েছে। সো এত এনএফটি যে মার্কেটে দিয়েছে, তো কমন আনকমনের কথা আমি একদম বাদই দিলাম, কারণ এই এনএফটি গুলো এত পরিমাণে মার্কেটে রয়েছে, এদের প্রাইস কি পরিমাণে হবে। আর বাকি যেগুলো আছে এগুলোর প্রাইসও, যেমন রেয়ারটা, যেটা রেয়ারটাও তেমন একটা আমরা বাদ দিয়ে দিতে পারি, রেয়ারটাও মনে হয় না তেমন একটা প্রফিট দিতে পারবে। কিন্তু এই যে দুইটা এনএফটি রয়েছে অ্যাপিক এবং লেজেন্ডারি, এইটা কেনা কি আমাদের আদৌ প্রফিটেবল হবে বা আদৌ আমরা কিনবো কিনা? প্রথমত বলি, কমন আনকমন গুলো আপনাদের নিজে বুঝে এনএফটি বাই করতে হবে, কারণ হিউজ পরিমাণে মার্কেটে সাপ্লাই রয়েছে। এখন এই পরিমাণে সাপ্লাইয়ে যদি আপনি এটা বাই করেন, যখন তাদের ট্রেডিংটা স্টার্ট হবে, এখানে আরেকটা সমস্যা হচ্ছে তাদের ট্রেডিং আসছে পরে, আগে ক্লেম করা যাচ্ছে। যদি একসাথে দুইটা দেওয়া হতো তাহলে আমরা এটার প্রাইস দেখে তারপরে আমরা ক্লেম করে নিতে পারতাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা আগস্টের 14 তারিখ পর্যন্ত ক্লেমের সুযোগ দিবে, তারপরে আপনি আর ক্লেম করতে পারবেন না। আর ক্লেম যখন বন্ধ হবে 14 তারিখ আগস্টের, তারপরে আরো 1 মাস পর গিয়ে সেপ্টেম্বরের 14 তারিখে গিয়ে এটা ট্রেডিং স্টার্ট হবে। তার মানে বুঝতে পারছেন মাঝখানে 1 মাসের মতো সময় আছে। 1 মাসের জন্য ইউজারদের এত টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত তারা তেমন একটা প্রফিট দেয় নাই। পিক্সফাই টোকেন কিছু লোককে দেওয়া হয়েছে, তারপরে দেখা গেছে এগুলো এখনো পর্যন্ত স্টেকিং অবস্থায় আছে, এগুলো উইথড্র করা যাচ্ছে না। এখন ভবিষ্যতে উইথড্র করা যাবে কিনা সেটাও এখনো ক্লিয়ার না। তো সেই ক্ষেত্রে আমরা যে এনএফটি বাই করব, অলমোস্ট তাদের পুরো প্লেয়ার্স যারা রয়েছে প্রায় 38 মিলিয়নের মতো, সবাইকেই এই রিওয়ার্ডটা দেওয়া
দেওয়া হয়েছে, মানে এনএফটিটা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় কমন আনকমন পেয়েছেন আর কি, তাদের না ক্লেম করাটাই ভালো। তারপরও আপনার নিজের চিন্তা করে এটা বাই করতে হবে, কারণ এখন আমার কথা শুনে যদি আপনি এখন বাই করেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে এটা প্রফিট না পেলে আমাকে গালি দিবেন, আর যদি আপনি এখন বাই নাও করেন তারপরে পরবর্তীতে এটা ভালো প্রফিট দিলে আমাকে গালি দিবেন। তো সকল ক্ষেত্রে আমি ফেসে যাব। তো আমি বলবো আপনার একটু চিন্তা করতে হবে, এখানে হিউজ পরিমাণ কিন্তু সাপ্লাই রয়েছে তাদের কমন আনকমনে, এটা আপনার চিন্তা করে নিতে হবে। তারপরে রেয়ার যেটা রয়েছে, আমার কথা যদি বলেন আমি কিন্তু এখন বাই করতেছি না, হ্যাঁ আমি কিন্তু বাই করব, বা এখানে বাই যেটা বলি আর ক্লেম যেটা বলি একই জিনিস এখন, কারণ যে পরিমাণে প্রাইস দেখতে পাচ্ছি বাই আর ক্লেম একই বিষয়। তো এখানে আমি কখন বাই করব, কিভাবে বাই করব, এটা পরবর্তীতে জানতে পারবেন, যেহেতু 14 তারিখ পর্যন্ত সময় আছে। আর লেজেন্ডারি যারা আছে লেজেন্ডারিটা বাই করতে পারেন যারা লেজেন্ডারি পেয়েছে, কারণ লেজেন্ডারিতে সাপ্লাই খুবই কম আছে এবং একটা টপ এনএফটি, তাদের টপ এনএফটির ক্ষেত্রে আমার মনে হয় $3 অবশ্যই প্রফিটটা দিয়ে দিতে পারবে, ব্যাকআপ দিয়ে দিতে পারবে, তার থেকে আরো বেশি প্রফিট হবে। তবে আমরা যেটা দিচ্ছি সেইটার রিটার্নটা পাবো কিনা সেটা নিয়ে আমরা কথা বলতেছি আর কি। সো যাই হোক, এটা আপনারা বাই করতে পারেন। তারপরে এপিক যেটা রয়েছে এটাও আপনারা চাইলে বাই করতে পারেন, তারপরে আপনারা নিজে বুঝে শুনে তারপরে আপনি বাই করবেন। আমি বললাম দেখে বাই করে ফেললেন, আমি বললাম না বলে বাই করলেন না, পরবর্তীতে দেখা যাবে সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। তাই আমি বলবো আপনারা বুঝে শুনে বাই করেন, সাপ্লাই থেকে ডিমান্ড কমে গেলে প্রাইসও এটা ডাউন হতে থাকবে। তো এগুলো চিন্তা ভাবনা করেই আপনাকে বাই করতে হবে। এখানে আরেকটা চিন্তার বিষয় হচ্ছে পিক্সফাই টোকেন তো সবাইকে দেওয়া হয় নাই, কিন্তু এনএফটিটা ঠিকই সবাইকে দেওয়া হয়েছে, কারণ এনএফটি থেকে তারা হিউজ পরিমাণ একটা ফান্ড কালেক্ট করতে পারবে। এখন তাদের অ্যাক্টিভ ইউজার যদি আমরা 5 মিলিয়নও ধরি, মাত্র 1 মিলিয়ন ইউজারও যদি এখানে এনএফটি ক্লেম করে তাহলে $3 করে ধরলেও $3 লাখ মতো হচ্ছে, তারা $3 লাখ পেয়ে যাচ্ছে। আর এখানে যেই পরিমাণে ইউজার আছে ভাই, সবাই যদি এটা ক্লেম করে তাহলে রাতারাতি মালামাল হয়ে যেতে পারবে তারা। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা ফ্রিতে কাজ করতে আসলি, এখানে 10-20 সেন্ট এটা কোনো ব্যাপার না, এটা দেওয়া যেতে পারে নেটওয়ার্ক ফি হিসেবে। বাট এখানে $3-4 বা $3.5 মতো ফি দিয়ে আমার মনে হয় না এটা এনএফটিটা বাই করা ঠিক হবে। তারপরে আপনারা নিজেরা বুঝেন, নিজের যুক্তিতে কাজ করা আমার মনে হয় সব থেকে ভালো হবে। কমন আনকমনটা না বাই করে রেয়ার থেকে শুরু করে, রেয়ারটাও বাদ দিয়ে যদি এপিক লেজেন্ডারি এগুলো থাকে, আর এগুলো যদি আপনার সামর্থ্য ভিতরে থাকে, মনে যদি হয় না ভাই আমি $3 লাগাতে যাই, মনে করবো আমার পকেট থেকে এই টাকাটা পড়ে গেছে, আমি পেলে ভালো, পেলে আর কিছু করা নাই, তাহলেই আপনি একমাত্র বাই করতে চান, আদারওয়াইজ বাই করার দরকার নেই। তো ভালো থাকবেন, এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।